আজ আমি তোমাদের লাভ ও ক্ষতির বাকি অঙ্কগুলি করাবো। আচ্ছা, আমাদের 10 নম্বর অঙ্ক পর্যন্ত আগে ভিডিওতে করা ছিল, যারা দেখোনি এখন পর্যন্ত তারা দেখে নেবে একটু। দেখো, আমরা আজকে 11 থেকে শুরু করছি। 11 নম্বর অঙ্কটা কি বলেছে? টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, তবে টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। যখন সে টাকায় 12টি জিনিস বিক্রি করছিল তখন তার কি হচ্ছিল, 4% ক্ষতি হচ্ছিল। তাহলে এখন টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে বলেছে। তাহলে দেখো, বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 1 টাকা। এক টাকা। এবার আমরা একটা জিনিসের বিক্রয় মূল্য কত সেটা বের করে নিচ্ছি। তাহলে অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য কত? 1/12 টাকা। অঙ্কটা আমি ত্রৈরাশিক পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদের করে। একদিকে লিখছি বিক্রয় মূল্য, আরেকদিকে লিখছি ক্রয় মূল্য। তাহলে দেখো, বলেছে আমাদের 4% ক্ষতি হবে। এই যে 4% ক্ষতি হবে সেটা কার উপরে হবে সবসময়? ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্যটা জানতে হয় আমাদের। তাহলে ক্রয় মূল্য যদি আমাদের 100 হয়, 4% যখন ক্ষতি হচ্ছে, তাহলে কত হবে বিক্রয় মূল্য সেই টাইমে? 96। আর বিক্রয় মূল্য কত বলেছে? 1/12, তখন ক্রয় মূল্য কত? x ধরে নিচ্ছে। এগুলো আমাদের সবসময় সরল সম্পর্কই হয়। তাহলে অতএব x ইকুয়াল টু কত? 100 ইন্টু 1/12 ইন্টু 1/96, 288। তাহলে আমাদের ক্রয় মূল্য কত পাচ্ছি? 25/288। এগুলো কিন্তু সব একটি জিনিসের হিসাব হচ্ছে, কারণ দেখো এখানে বিক্রয় মূল্যটা একটি জিনিসেরই ছিল, তাহলে ক্রয় মূল্যটা একটি জিনিসেরই বেরোচ্ছে। এবার আমাদের বলেছে যে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্যটা বের করতে হবে। বিক্রয় মূল্যটা আমরা এই সাইডে লিখছি এবার, আর এই সাইডে কি থাকবে? ক্রয় মূল্য। তাহলে 44% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্য কত? 100, তখন বিক্রয় মূল্য কত? 144। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 25/288। তাহলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, আগের অঙ্কে x ধরেছিলাম, এখানে আমরা y ধরে নিচ্ছি। সেম আবার এটা কি সরল সম্পর্ক। অতএব y ইকুয়াল টু কত হচ্ছে? 144, 25/288 ইন্টু কত? 100, সরি 1/100। যেহেতু সরল সম্পর্ক, সরল সম্পর্কে কি হয়? নিচেরটা বাই উপরেরটা। তাহলে কত? 1/8। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত পাচ্ছি আমরা? 1/8 টাকা। তাহলে অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা। আমাদের বলেছে টাকায় কটি জিনিস বিক্রি করলে। তাহলে জিনিসটাকে যদি আমরা কথাটাকে ঘুরিয়ে লিখি, একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা, কথাটা ঘুরিয়ে লিখলে এভাবে লিখতে পারি, 1/8 টাকা বিক্রয় মূল্য একটি জিনিসের। অতএব 1 টাকা বিক্রয় মূল্য 1/8টি জিনিসের। তাহলে কত হচ্ছে? 1 × 8, মানে কত? 8টি জিনিসের। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হচ্ছে কটি জিনিসের? 8টি জিনিসের। তাহলে অতএব অ্যান্সার কি চেয়েছিল আমাদের? টাকায় কটি জিনিস বিক্রি করলে। তাহলে অতএব টাকায় কটি জিনিস বিক্রি করলে? 8টি জিনিস বিক্রি করলে আমাদের 44% লাভ হবে। নেক্সট, 12 নম্বর অঙ্কটা আমি আগের দিনই করে দিয়েছিলাম, আমি 13তে আসছি। 13 নম্বরটা বলেছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো, শতকরা লাভ বা ক্ষতির ফর্মুলা আগের দিন কি বলেছিলাম আমরা? শতকরা লাভ মানে কি? মোট লাভ বাই কত? ক্রয় মূল্য ইন্টু 100। আবার লাভের ফর্মুলা কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ বের করতে গেলে আমাদের কি লাগবে? বিক্রয় মূল্য লাগবে আর ক্রয় মূল্য লাগবে।
আমাদের অঙ্কের মধ্যে এখনো কিছু বলে দেয়নি, বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য সেইভাবে কিছু বলেনি। তাহলে ফার্স্টে বলেছে যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছেন। 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছেন। কিছু লজেন্স কিনেছেন, কতগুলো লজেন্স কিনেছেন কিছু বলেনি এখানে। তাহলে ধরে নিচ্ছি তিনি কতগুলো লজেন্স কিনেছিলেন, এক্সটি। ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। বলেছে 2 টাকায় 15টি হিসেবে, তাহলে 15টি লজেন্সের দাম কত, 15টি লজেন্সের ক্রয় মূল্য কত ছিল তার, 2 টাকা। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান সমান 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত, 2/15 টাকা। আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত, 2x/15 টাকা। এবার বলেছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, মানে এই যে লজেন্স ছিল এই এক্সটি লজেন্সের অর্ধেক, এক্সটি লজেন্সের অর্ধেক মানে কত, x/2। তার মানে তিনি x/2টা লজেন্স টাকায় 5টি দরে, আর বাকি যে অর্ধেক আছে সেটা টাকায় 10টি দরে বিক্রি করেছিলেন। তাহলে অর্ধেক লজেন্স মানে কত, x/2t। তাহলে তিনি 1 টাকায় 5টি দরে বিক্রি করছিলেন, তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান কত, 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1/5 টাকা। আর x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1/5 ইন্টু x/2 টাকা। তাহলে কত হচ্ছে, x/10 টাকা। আর কি বলেছে, বাকি অর্ধেক। তাহলে বাকি অর্ধেক মানে কত, x/2, সেটা কত করেছেন তিনি, টাকায় 10টি দরে। তাহলে সেম ভাবে লিখবো, 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1 টাকা, আগের মতো। তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1/10 টাকা। আর বাকি অর্ধেক মানে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1/10 ইন্টু x/2। তাহলে কত হচ্ছে, x/20 টাকা। দেখো তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত পেয়েছিলাম, টোটাল আমরা 2x/15, আর এক্সট্রা লজেন্সকে আমরা x/2 করে দুভাগে ভাগ করে বিক্রি করেছি। তাহলে একবার বিক্রয় মূল্য কত পেলাম, x/10, আর সেকেন্ড টাইম বিক্রয় মূল্য কত পেলাম, x/20। তাহলে মোট বিক্রয় মূল্য লিখতে পারবো এবার। তাহলে অতএব মোট বিক্রয় মূল্য সমান সমান কত, x/10 প্লাস x/20। দেখো আগেরটা আমাদের কত বেরিয়েছিল, x/10, আর এখন কত বেরোলো আমাদের, x/20। তাহলে কত, 3x/20 টাকা। আমাদের অ্যান্সার কি চেয়েছে, আমাদের অ্যান্সার চেয়েছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। লাভ বা ক্ষতি কি হয়েছে জানি না আমরা এখানে, তারা বলছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল, 2x/15, আর এখানে বিক্রয় মূল্য কত হয়েছে, 3x/20। তাহলে দেখো আমরা এখানে লাভ কত পাচ্ছি, অতএব লাভ ইকুয়াল টু কত, লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 3x/20 মাইনাস বিক্রয় মূল্য কত ছিল, সরি ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 2x মাইনাস 15, 2x মাইনাস 15। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি লসাগু কত হচ্ছে 20 আর 15। তাহলে 5 ইকুয়াল টু, আচ্ছা 60 হচ্ছে লসাগু। তাহলে 60 যদি লসাগু হয় তাহলে কত হয়, 9, 8x। তাহলে কত হচ্ছে, x/60 টাকা। তাহলে আমরা এখানে কি পেলাম, লাভ ইকুয়াল টু কত,
তার x/60 টাকা। আমাদেরকে বলেছে শতকরা লাভ কত বের করতে। তাহলে অতএব শতকরা লাভ ইকুয়াল টু কত, মোট লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 2x/15 পেয়েছিলাম আগে, ইন্টু 100। তাহলে কত হয় এখানে x/60 ইন্টু 15/2x ইন্টু কত 100। তাহলে পেলাম আমরা 25/2, 25/2 মানে কত 12.5%। তাহলে তার শতকরা লাভ কত হলো, শতকরা লাভ হলো 12.5%। নেক্সট 14 নম্বর অঙ্কে কি বলেছে, 14 নম্বর অঙ্কে বলেছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন কত 1250 টাকা করে। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেছেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোট শতকরা কত লাভ হয়েছে। শতকরা লাভ মানে কি, তার মোট শতকরা লাভ বলেছে, তার মানে তার লাভটা বের করার আগে কি লাগবে আমাদের, বিক্রয় মূল্য ক্রয় মূল্য, মানে আমাদের মোট বিক্রয় মূল্য লাগবে আর কি লাগবে, মোট ক্রয় মূল্যটা। আচ্ছা, আমাদের এখানে ধার্য মূল্য বলে দিয়েছে। ধার্য মূল্য মানে কি, ধার্য মূল্যের উপরে আমরা কি করি, এই যে ছাড়টা দিব। তাহলে দুটোরই ধার্য মূল্য কিন্তু সেম বলেছে, আর দুটো চেয়ারই একই দামে তৈরি করেছেন তিনি, তার মানে কি দুটো চেয়ারেরই উৎপাদন মূল্য তার কি সেম। এবার দেখো ধার্য মূল্যের উপরে কি হয়, সবসময় ছাড় দেওয়া হয়। আর লাভটা কিসে করি আমরা, যে টাকায় ধরো আমি কোনো জিনিস একটা উৎপাদন করছি সেটার উপরেই তো আমরা লাভ করবো, তার মানে উৎপাদন মূল্য যেটা তার উপরে সে কি করবে 15% লাভটা করবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে ধরে নিচ্ছি চেয়ার দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত করে এক্স। এবার প্রথম চেয়ারের ধার্য মূল্য কত বলে দিয়েছে 1250, কারণ দুটো চেয়ারেরই ধার্য মূল্য 1250ই বলেছে। তাহলে 8% ছাড়ে তার বিক্রয় মূল্য কত হবে, তিনি এই যে ধার্য মূল্যটা তার উপরে তো 8% ছাড় দেবেন, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 1250 মাইনাস 1250 ইন্টু কত 8/100। তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা 1150 টাকা। এবার বলেছে 8% ছাড়ে বিক্রি করেও তার 15% লাভ হচ্ছে। তাহলে লাভটা কার উপরে করবে সে, উৎপাদন ব্যয়ের উপরে। তাহলে উৎপাদন ব্যয়ের উপর যদি লাভ করে তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হয়, এক্স প্লাস লাভের জন্য প্লাস এক্স ইন্টু 15/100। তাহলে লসাগু 100, 100x প্লাস কত 15, তাহলে কত হচ্ছে 115x/100 টাকা। তাহলে এগুলো দুটো হিসাবই আমরা কার উপর করলাম, দুটো হিসাবই প্রথম চেয়ারের উপর করছি, কারণ বলে দিয়েছিল প্রথম চেয়ারের 8% ছাড়ে বিক্রি করেও 8% তার লাভ হচ্ছিল। তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য এত, আবার পাচ্ছি প্রথম চেয়ারের বিক্রয় মূল্য এত, তাহলে শর্তে কি হচ্ছে 1150 ইকুয়াল টু এত। তাহলে ক্যালকুলেশন করে কত পেলাম, এখানে এটা কাটাকাটি হচ্ছে, তাহলে 1000। তাহলে অতএব x ইকুয়াল টু কি পেলাম আমরা 1000। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় কত 1000 টাকা করে। আচ্ছা, দ্বিতীয় চেয়ারটাতে বিক্রয় মূল্য বলেই দিয়েছে 1120 টাকা, আর প্রথম চেয়ারের বিক্রয় মূল্য আমরা কত পাচ্ছি 1150 টাকা। দেখো তোমাদের যদি মনে হয় যে এখানে কেন বসাচ্ছি না, এখানেও তুমি বসিয়ে দেখো, এখানে 1150ই পাবো। তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত 1150, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত 1120, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে, অতএব মোট বিক্রয় মূল্য সমান সমান কত 1150 প্লাস কত 1120 টাকা, 7022, মানে 2270। আর মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্যই মানে কি সে যে উৎপাদন করছে সে তো আর কোথা থেকে কেনেনি, সে উৎপাদন করেছে, তাহলে যে টাকাটা তার মানে টোটাল যে উৎপাদন মূল্য সেটাই তার কি ক্রয় মূল্য। তাহলে 1000 করে হয়েছে, তাহলে কত 2000 টাকা। তাহলে অতএব লাভ কত হচ্ছে তার, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 2270 মাইনাস 2000, তাহলে 270 টাকা। তাহলে অতএব বলেছে শতকরা লাভ, অতএব শতকরা লাভ সমান সমান, সরি মোট লাভ, মোট লাভ মানে কত 270 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কত 2000 ইন্টু কত 1000।
তাহলে কত হচ্ছে 27/2, 27/2 মানে কত 13.5 এত পার্সেন্ট। তাহলে অতএব তার মোট লাভ কত, তার শতকরা লাভ সমান সমান 13.5%। ঠিক আছে, এরপর আমি নেক্সট অঙ্কে আসছি। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, 15 নাম্বার। 15 নাম্বারটা বলেছে যে একটি বিশেষ ধরনের কলমের মূল্য, ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে। বিক্রি করার ফলে তার কত লাভ হয়েছে, 12%। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে কলমটিতে তার শতকরা কত লাভ হলো। আবার বলেছে শতকরা কত লাভ হলো। শতকরা লাভ মানেই কি, আমাদের ক্রয় মূল্য জানতে হবে আর কি বিক্রয় মূল্য জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বলেছে, ধার্য মূল্য কত 36.50, মানে 36.50 টাকা পেনটার উপর লেখা ছিল, আর তাকে কত টাকা ছাড় দিয়েছে, 2.90 টাকা, 8 টাকা ছাড় দিয়ে তাকে বিক্রি করেছে। তাহলে আমরা ফার্স্টে কি বের করব, 36.50 থেকে যে আমরা 2.90 বাদ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে 15 নাম্বার, ধার্য মূল্য বলেছে 36.50 টাকা, আর ছাড় কত দিয়েছে, 2.90 টাকা। তাহলে 2.90 টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য হয় সমান সমান 36.50 মাইনাস কত 2.90, তাহলে কত হয় আমাদের এখানে 33.60 টাকা। আচ্ছা, এবার কি বলেছে, এইরকম ভাবে বিক্রি করলে তার 12% লাভ হচ্ছে। লাভটা কার উপরে হচ্ছে, আমাদের ক্রয় মূল্যের উপর। তাহলে ধরি তিনি, একটা দোকানদার যখন পেন বিক্রি করছে, সে তো নিশ্চয় কোথা থেকে কিনে এনেছে, তাহলে তো এখানে আমাদের ক্রয় মূল্য যেহেতু বলে দেয়নি, আগে আমাদের ক্রয় মূল্য জানতে হবে। তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান কত, এক্স, তার 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভে বিক্রয় মূল্য সমান সমান কত, এক্স প্লাস এক্স ইন্টু 12/100, তাহলে কত হয় এখানে 112x/100 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত পাচ্ছি, এত, আর বিক্রয় মূল্য কত পেয়েছিলাম, এটা। তাহলে শর্তে করে দিচ্ছি দুটোকে। তাহলে শর্তে 112x/100 ইকুয়াল টু কত 33.60, 112x/100 ইকুয়াল টু 33, এখানে পয়েন্ট উঠাচ্ছি 100, তাহলে x ইকুয়াল টু 100টা উপরে যাচ্ছে, 112টা নিচে, 3360 ইন্টু 100/112 ইন্টু 100। তাহলে অতএব x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 30, মানে দোকানদারের ক্রয় মূল্য, দোকানদার কত টাকায় কিনেছিলেন, 30 টাকায় কিনেছিলেন। আচ্ছা, তাহলে অতএব ক্রয় মূল্য সমান সমান কত, 30 টাকা। এরপরের লাইনে কি বলেছে, যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন। তিনি কিনেছেন কত টাকায়, 30 টাকায়, কিন্তু মিতাকে বিক্রি করছেন কত টাকায়, 34.50 টাকায়। মিতাকে বিক্রি করেন 34.50 টাকায়, তাহলে অতএব তার লাভটা কত হচ্ছে, লাভ ইকুয়াল টু 34.50 মাইনাস কত 30, তাহলে কত লাভ হচ্ছে 4.50 টাকা। তাহলে বলেছে শতকরা কত লাভ হলো, সেম ভাবে আবার, তাহলে অতএব
শতকরা লাভ ইকুয়াল টু কত, 4.50 বাই তার ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমরা, 30 ইন্টু কত, 100। দেখো তাহলে তার শতকরা লাভ কত হচ্ছে, 15%। ব্যাস। দেখো এবার আমরা নেক্সট অঙ্কে আসছি, 16 নম্বর কি বলেছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা, কাগজ কিনতে 3315 টাকা, ছাপাতে 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়েও আবার 20% লাভ করেছেন, মানে লাভে বিক্রি করেছেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? তাহলে ধার্য মূল্য আমরা জানি না, ধার্য মূল্য আমরা ফার্স্টে কি ধরে নিব, প্রতিটি বই ধার্য মূল্য ধরি এক্স করে। তাহলে ধরি প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান সমান কত, এক্স। দেখো ছাড় যে দিচ্ছে, ছাড়টা কার উপরে দেবে, ধার্য মূল্যের উপরেই। তিনি কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 20%। তাহলে 20% ছাড় দিয়ে তো তিনি বিক্রি করেছেন, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে তিনি বিক্রি করেছেন। তাহলে অতএব 20% ছাড়ে বিক্রয় মূল্য সমান সমান কত, এক্স মাইনাস এক্স ইন্টু 20/100। তাহলে এক্স মাইনাস এক্স বাই 5, তাহলে কত হয় এখানে, 4x/5 এত টাকা। তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে, 20% ছাড় দেওয়ার পরও 4x/5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বলেছে যে 2000 কপি বই ছাপার জন্য তার কত কত করে খরচ হয়েছে বলে দিয়েছিল প্রতিটা খাতে। তাহলে দেখি আগে তার টোটাল কত খরচ হয়েছে। তাহলে 2000 কপি বই ছাপাতে মোট খরচ হয় সমান সমান কত কত পড়েছে, 3875, 3315, 3875 প্লাস 3315 প্লাস 810 টাকা। তাহলে কত হয় এখানে, 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপাতে কত খরচ হচ্ছে, 8000 টাকা। তাহলে অতএব এক কপি বই ছাপাতে খরচ হচ্ছে কত বের করবো, কারণ আমাদের অ্যান্সারই চেয়েছে প্রতিটা কপি, মানে এক এক করে সবকিছু বের করতে হবে। তাহলে এক কপি বই ছাপাতে খরচ হয় সমান সমান কত, 8000 বাই কত, 2000। তাহলে কত পাচ্ছি আমরা, 4 টাকা। এই যে এক কপি বই ছাপাতে তার খরচ হচ্ছে, সে ছাপাচ্ছে তার মানে কি, তার সেটা উৎপাদন মূল্য। অতএব এক কপি বইয়ের উৎপাদন মূল্য কত, তার 4 টাকা। এবার বলেছে সে 20% লাভ করছে, লাভটা কার উপরে করবে, উৎপাদন মূল্যের উপর। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য সমান সমান কত, 4 প্লাস 4 ইন্টু 20/100, 24/5 এত টাকা। দেখো আমরা 20% যখন লাভে বিক্রি করছিলাম বিক্রয় মূল্য কত, এত। আর যখন 20% ছাড়ে বিক্রি করছিলাম তখন বিক্রয় মূল্য কত হচ্ছে, 4x/5। তাহলে 4x/5 ইকুয়াল টু কত, 24/5। তাহলে শর্তে 4x/5 ইকুয়াল টু কত, 24/5। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 24 ইন্টু 4, সরি 24 ইন্টু 5 বাই কত, 4 ইন্টু 5, 6। অতএব x ইকুয়াল টু কত, 6। তাহলে x মানে কি ধরেছিলাম, প্রতিটি বইয়ের ধার্য মূল্য। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত আমাদের, 6 টাকা করে। অতএব লাস্টে অ্যান্সার লিখবে প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। আজকে এতটাই থাকলো, আমি নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলি করে দেবো।